হ্যালো গাইস, পেকমস অ্যালবামে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। আজকে আমরা আপনাদের সঙ্গে তুলে ধরব পেকমকে নিয়ে প্রথম আমরা মেরিল্যান্ডের বাইরে কোন স্টেটে গেছিলাম এবং সঙ্গে কিছু গ্রোসারি কেনাকাটা করেছিলাম, খুঁটিনাটি সমস্ত কিছু। আর পেকমকে নিয়ে আমরা কোন স্টেটে যাচ্ছি গ্রোসারি করার জন্যে সেটা জানা বা দেখার জন্যে কিন্তু পুরো ভিডিওটা জুড়ে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। সো প্লিজ স্টে টিউনড। গ্রোসারি করতে যাওয়ার জন্যে কিন্তু পেকমের ড্যাডি এবং আমি আগেই রেডি হয়ে গেছি। এখন আমি পেকমকে রেডি করে নিচ্ছি। আমরা ইউজুয়ালি যে স্টেট থেকে গ্রোসারি করি সেই স্টেটের গ্রোসারি স্টোরের ড্রাইভিং ডিস্টেন্স কিন্তু আমাদের বাড়ি থেকে 1 ঘন্টা মতো, যদি না রাস্তায় কোনো ট্রাফিক জ্যাম পড়ে। আর আমরা ইউজুয়ালি এই গ্রোসারি স্টোরটাতে যাই মাছ কেনার জন্যে, কেননা এই গ্রোসারিটাতে বিভিন্ন প্রকারের দেশি মাছ পাওয়া যায় আর সেগুলো অনেক বেশি ফ্রেশ অন্যান্য গ্রোসারির তুলনায়। আর বিশেষ করে এই গ্রোসারিটা ভীষণ নিট অ্যান্ড ক্লিন। তবে আপনারা হয়তো বা বলতে পারেন, আমাদের মেরিল্যান্ডে কি কোনো বাঙালি গ্রোসারি স্টোর নেই? আমাদের মেরিল্যান্ডেও বেশ কয়েকটা বাঙালি গ্রোসারি স্টোর আছে, তবে সেগুলোতে আমরা আমাদের যদি কোনো এমার্জেন্সি কিছু কেনার দরকার হয় সেসব ক্ষেত্রে যাওয়া পড়ে। কথা বলতে বলতে পেকমের ড্রেসটা পরানো কিন্তু আমার কমপ্লিট। এখন আমি পেকমের ড্রেসের সঙ্গে ম্যাচিং করে একটা হেয়ার ব্যান্ড পরিয়ে দিচ্ছি। দেখুন, পেকম কিন্তু এখন গ্রোসারি করতে যাওয়ার জন্যে একদম রেডি হয়ে গেছে এবং সঙ্গে ছোট করে কিন্তু পেকমের একটা ফটো ছেসানো হলো। এখন ইউএসের টাইম বিকেল 5টা বাজে আর আমরা এখন রওনা হচ্ছি গ্রোসারি করার উদ্দেশ্যে। আশা করছি আমরা বাই 6 o'clock-এর দিকে পৌঁছে যাব, রাস্তায় যদি কোনো বড় ধরনের ট্রাফিক জ্যাম না থাকে। আর আপনাদেরকে একটু বলে রাখি, দেশি যে সমস্ত মাছ পাওয়া যায় সবই কিন্তু ফ্রোজেন মাছ। তবে সেই মাছগুলো ফ্রোজেন হলেও দেশ থেকে কতদিন আগে এসেছে বা যে গ্রোসারি থেকে মাছগুলো কিনছেন তাদের কেনা বেচা কেমন, এসবের উপরেও কিন্তু অনেকটাই ডিপেন্ড করে মাছগুলোর ফ্রেশনেস। কথা বলতে বলতে আমরা কিন্তু গাড়িতে উঠেও পড়েছি। আর ইউজুয়ালি আমরা যে লোকাল রাস্তাটা দিয়ে যাই আজকেও কিন্তু সেই রাস্তাটা দিয়ে যাচ্ছি। আর এক পর্যায়ে আমাদেরকে কিন্তু হাইওয়ে ধরতে হবে। তো আমি চেষ্টা করব বাঙালি গ্রোসারিতে কি কি মাছ বা দেশি কোন কোন জিনিস পাওয়া যায় সেগুলো যতদূর সম্ভব তুলে ধরার। তো গ্রোসারি স্টোরে পৌঁছানোর পরে আপনাদের সঙ্গে ডিটেলসে আবারও কথা হবে। এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেই আমরা কি পরিমাণ ট্রাফিক জ্যামে পড়ে গেছি। ইউজুয়ালি এই টাইমটাতে কিন্তু একটু ট্রাফিক জ্যাম থাকে, কেননা এই সময় সবাই অফিস শেষ করে বাড়ির দিকে যাচ্ছে। আর উইকেন্ডেতে কিন্তু এত ট্রাফিক জ্যাম থাকে না, যদি না হাইওয়েতে কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট না হয়। যদিও আমরা ট্রাফিক জ্যামে পড়ে গেছি, তবে গাড়িগুলো কিন্তু স্লোলি মুভ করছে। হয়তোবা আমাদের যে টাইমে পৌঁছানোর কথা ছিল তার থেকে সামান্য একটু টাইম বেশি লাগবে। কথা বলতে বলতে আমরা কিন্তু অলরেডি চলে এসেছি আমাদের পাশের স্টেট ভার্জিনিয়াতে। এখন আমরা টাইসন কর্নার পর্যন্ত এসেছি আর আমাদের এখান থেকে গ্রোসারি স্টোর পর্যন্ত পৌঁছতে অ্যারাউন্ড 15 মিনিটস মতো লাগবে। এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই গ্রোসারি স্টোরটা ভার্জিনিয়ায় কোথায় অবস্থিত। এই গ্রোসারি স্টোরটা কিন্তু আর্লিংটনের লি হাইওয়ের উপরে অবস্থিত। আর ওখানে কিন্তু আরও কয়েকটা বাঙালি গ্রোসারি সহ বেশ কয়েকটা বাঙালি রেস্টুরেন্টও আছে। আমরা কিন্তু অলরেডি গ্রোসারি স্টোরে চলে এসেছি। আর এই গ্রোসারি স্টোরটার নাম কিন্তু এশিয়া হালাল সুপারমার্কেট এবং এটা কিন্তু একটা বাংলাদেশি গ্রোসারি স্টোর। এখন আমি গ্রোসারি স্টোরের ভেতরে প্রবেশ করছি। আর এই গ্রোসারি স্টোরে কিন্তু শুধুমাত্র বাংলাদেশি প্রোডাক্টই পাওয়া যায় না,
এখানে ইন্ডিয়া, পাকিস্তান সহ চায়নার বিভিন্ন ধরনের প্রোডাক্টও পাওয়া যায়। দেখুন গ্রোসারির ভেতরে ঢুকেই আছে কিন্তু বিভিন্ন ধরনের কুকারি সহ বিভিন্ন প্রকারের ডিশওয়াশার। আর এই আইলটাতে আছে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের মুড়ি, কুকিজ, চানাচুর সহ অন্যান্য প্রোডাক্ট। এই ফ্রিজের ভেতরে আছে কিন্তু বিভিন্ন ধরনের দেশি মিষ্টি। আমি চেষ্টা করছি মিষ্টির নামগুলোকে একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার। জানি না ভিডিওতে আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন। এখন আমি এখান থেকে আমাদের খুব পছন্দের এবং বাংলাদেশের বগুড়ার বিখ্যাত মাটির হাঁড়ির একটা খিরসা দই নিচ্ছি। এই দইটা আমরা বহুবার খেয়েছি আর এটার স্বাদ কিন্তু এক কথায় অতুলনীয়। এই র্যাকগুলোতে আছে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের এবং বিভিন্ন প্রকারের চাল। আসলে এই গ্রোসারি স্টোরটা কিন্তু অনেকটাই বড়, তাই এক ভিডিওতে সব কিছু ডিটেলসে দেখানো সম্ভব নয়। আমি চেষ্টা করছি যতদূর সম্ভব আপনাদেরকে দেখানোর। আর এই ফ্রিজে রাখা আছে বিভিন্ন ফ্লেভারের কুলফি। এই ফ্রিজটাতে রাখা আছে বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস সহ নানা ফ্লেভারের জুস। আর দেখুন পেখম কি সুন্দর চুপচাপ বসে সব কিছু দেখছে। আর পাশের আইলে রাখা আছে বিভিন্ন ধরনের রেডি কারি মশলা সহ বিভিন্ন ধরনের গুঁড়ো মশলা। আর ফ্রিজের এই অংশটাতে রাখা আছে বিভিন্ন ধরনের ফ্রোজেন স্ন্যাক্স আইটেম সহ বিভিন্ন ধরনের বিরিয়ানি, ফিশ কারি ইত্যাদি। আমি চেষ্টা করছি আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর। ফ্রিজের এই পার্টটাতে রাখা আছে দেশি বিভিন্ন ধরনের ফ্রোজেন ভেজিটেবলস। আর আজকে আমি কিন্তু ফ্রোজেন ভেজিটেবলসের মধ্যে থেকে শুধুমাত্র একটা কচুরলতি নেব, কেননা এখানে কিন্তু ফ্রেশ কচুরলতিটা পাওয়া যায় না। পাশের ফ্রিজে রাখা আছে কিন্তু বিভিন্ন রকমের দেশি ফ্রোজেন মাছ, যেমন কই মাছ, বাটা মাছ, পুঁটি মাছ, অন্যান্য ছোট মাছ সহ রুই মাছের ডিম ও ইলিশ মাছের ডিম। আর আপনারা হয়তোবা অনেকে জানেন, আবার অনেকে জানেন না যে এই মাছগুলোকে কিন্তু এখানে ব্লকের মাছ বলা হয়। এখন আমি একটা তালের পাল্প নিয়ে নিচ্ছি, কেননা আমি গ্রোসারি স্টোরের এমপ্লয়ীদের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে ফ্রোজেন তালটা আছে কিনা। ওরা বলল না, ফ্রোজেন তালটা শেষ হয়ে গেছে। এই র্যাকটাতে রাখা আছে কিন্তু বিভিন্ন ধরনের বিনস ও বিভিন্ন প্রকারের ডাল। দেখুন পেখম কি সুন্দর চুপচাপ বসে আছে, আর ও কিন্তু একটুও বিরক্ত বোধ করছে না। আর এদিকে পেখমের ড্যাডি যে বড় মাছগুলো নেবে সেগুলো এখন পছন্দ করে নিচ্ছে। ইউজুয়ালি রুই, ভেটকি, ইলিশ এই জাতীয় মাছগুলো কিন্তু ডিপ ফ্রিজে রাখা থাকে। আর পেখমের ড্যাডি এখন কিন্তু ওদেরকে দেখিয়ে দিচ্ছে যে ওরা মাছটা কিভাবে পিস করবে। ওরা কিন্তু মাছটা আমাদের পছন্দ মতো পিস করে দেবে ঠিকই, তবে মাছের আঁশ কিন্তু ওরা ছাড়িয়ে দেবে না। আর আমরা কি কি মাছ কিনলাম এবং মাছ ছাড়া আর কি কি জিনিস কিনলাম আর সেগুলোর প্রাইস কত পড়লো, সেটা কিন্তু আমি বাড়িতে ফিরে যাওয়ার পর
আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এই গ্রোসারি স্টোরে কিন্তু মাছের পাশাপাশি ফ্রোজেন চিকেন, কোয়েল পাখি, হাঁস ও মাটনও পাওয়া যায়। আমরা ইউজুয়ালি ফার্ম থেকে লাইভ চিকেন ও মাটনটা কিনে থাকি, তাই এখান থেকে আর এগুলো কিনলাম না। দেখুন এখানে ওরা প্রথমে মাছগুলোকে ওয়েট করে নেবে, তারপরে মেশিনে কেটে দেবে। দেখুন পেখম কিন্তু এই প্রথমবার এতটা লং জার্নি করে এলো, তারপরেও কিন্তু পেখম একটুও টায়ার্ড হয়নি। এই প্রথমবার আমরা শুটকি মাছটা ট্রাই করব, তার জন্য একটা লোটে বা লটকা শুটকি নিলাম। আমাদের কিন্তু মাছ কেনা কমপ্লিট। এখন আমি এই স্টোরের যে আইলটা এখনও দেখানো হয়নি সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানটাতে আছে বিভিন্ন ব্র্যান্ডের ঘি ও সর্ষের তেল। এখানটাতে রাখা আছে বিভিন্ন ব্র্যান্ডের এবং বিভিন্ন সাইজের মিল্ক পাউডার। আমাদের কিন্তু কেনাকাটা করা কমপ্লিট। এখন আমি পে করে দিচ্ছি, কেননা ভিডিওটা কিন্তু পেখমের ড্যাডি করছিল। এখন আমরা গ্রোসারি থেকে বেরিয়ে প্রথমে গ্রোসারিগুলো গাড়িতে রেখে দেব, তারপরে আমরা ডিনারের জন্যে পাশেই একটা বাঙালি রেস্টুরেন্ট আছে ঘরের খাবার বলে সেখানে যাব, কেননা আমাদের বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে যাবে। পেখমের ড্যাডি গ্রোসারিগুলো গাড়িতে তুলছে, আর এরই ফাঁকে আমি আপনাদেরকে গ্রোসারি স্টোরের বাইরের ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি। গ্রোসারিগুলোকে কিন্তু গাড়িতে তোলা কমপ্লিট। এখন আমরা ডিনারের জন্যে রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। আর পেখমও কিন্তু বেশ হাংরি, তাই প্রথমে আমি পেখমকে একটু খাইয়ে দেব। আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা কিন্তু রেস্টুরেন্টে অলরেডি চলেও এসেছি। পেখমের ড্যাডি এখন খাবার অর্ডার করছে, আর আমরা ইউজুয়ালি ডিনারে সবসময় চেষ্টা করি রাইসটাকে অ্যাভয়েড করার। তাই আজকে ডিনারের জন্য অর্ডার করছে চিকেন মোগলাই পরোটা, তেল ছাড়া পরোটা ও মিক্সড ভেজিটেবলস। স্পেশালি রেস্টুরেন্টটা কিন্তু চিকেন মোগলাই পরোটাটা খুব ভালো বানায়, তাই আমরা যখনই গ্রোসারি করতে আসি না কেন এই রেস্টুরেন্টটা থেকে মোস্ট অফ দ্য টাইমে চিকেন মোগলাই পরোটাটা খাওয়ার চেষ্টা করি। খাবারগুলো বানাতে একটু টাইম লাগবে, তাই আমি এরই ফাঁকে পেখমকে একটু খাইয়ে দিচ্ছি। পেখমের খাওয়ার মাঝে কিন্তু চিকেন মোগলাই পরোটাটা চলে এসেছে। অ্যাজ ইউজুয়াল চিকেন মোগলাই পরোটার টেস্টটা ছিল কিন্তু এক কথায় অসাধারণ। এরপরে কিন্তু চলে এসেছে তেল ছাড়া পরোটা ও মিক্সড ভেজিটেবলস। আর আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক করে দেবেন, এবং যদি সম্ভব হয় প্লিজ ভিডিওটা কিন্তু আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝেও একটু শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পেখমস অ্যালবামের সঙ্গে থাকবেন। এই পরোটা ও মিক্সড ভেজিটেবলসের টেস্টটাও ছিল কিন্তু এক কথায় দুর্দান্ত। ডিনার শেষ করে এখন আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হব। আর দেখুন পেখম কিন্তু অলরেডি ঘুমিয়েও পড়েছে। আমরা কিন্তু আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর ফিরে আসতে আসতেও কিন্তু বেশ রাত হয়ে গেছে। তাই ভাবলাম রাতের দৃশ্যটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, তা আমি চেষ্টা করব যতদূর সম্ভব ঝটপট আপনাদেরকে দেখিয়ে দেওয়ার আমরা কি কি কিনলাম এবং সেগুলোর প্রাইস কেমন পড়েছিল। এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কি কি গ্রোসারি করে আনলাম। আর এটা বাংলাদেশের বগুড়ার বিখ্যাত মাটির হাঁড়ির ক্ষীর দই, আর এটার দাম পড়েছিল $12.99। আর কিনেছিলাম 2 প্যাকেট
গ্র্যান্ড চয়েস সল্টেড বিস্কুট, এগুলোর দাম পড়েছিল $1.98। আর এই বিস্কুটটা কিন্তু চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। ছোটো 1 প্যাকেট বোম্বে চানাচুরটা খুব একটা আমাদের খাওয়া হয় না বলে ছোট প্যাকেটটাই নিয়েছি। আর এটার দাম পড়েছিল $2.49। আর কিনেছিলাম তালের পাল্প, তবে এটার গায়ে কিন্তু তালের রস বলে লেখা থাকে। আর এটার দাম পড়েছিল $3.99। বাগাবাড়ি স্পেশাল একটা ঘি, এই ঘিটার টেস্ট এবং স্মেলটা কিন্তু একদম অর্গানিক খাঁটি ঘিয়ের মতো। আর এটার দাম পড়েছিল $9.99। 1 প্যাকেট নোভা কোম্পানির ঘি টোস্ট, আর এটার দাম পড়েছিল $2.99। 1 প্যাকেট ফ্রেশ কচুরলতি, এটার দাম ছিল $6.99। বাংলাদেশের চুইঝাল 1 প্যাকেট, আর এটার দাম পড়েছিল $4.99। বিগ সাইজের একটা ইলিশ মাছ, আর এটার দাম ছিল $65। আসলে ইলিশ মাছের সাইজের উপরেই কিন্তু দামটা কম বেশি হয়। 1 প্যাকেট বেলে মাছ, আর এটার দাম পড়েছিল $12.99। 1 প্যাকেট লোটে বা লইট্টা শুটকি, এটার দাম ছিল $6.99। 1 ব্লক সরপুটি, আর এটার দাম ছিল $6.99। 1 ব্লক ইলিশ মাছের ডিম, আর এটার দাম পড়েছিল $11.99। রুই মাছের ডিম 1 ব্লক, আর এটার দাম পড়েছিল $4.99। 2 ব্লক দেশি কই মাছ, আর এ দুটোর দাম পড়েছিল $15.98। ও 12 পাউন্ড ওজনের একটা রুই মাছ। আমি মাছগুলোকে আর দেখালাম না। আর এটার দাম পড়েছিল অ্যারাউন্ড $36 মতো। তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।